রমজানের রোজার কাফারা কিভাবে আদায় করব? উত্তর হচ্ছে যে রোজার কাফারা সাধারণত 3 ভাবে আদায় করা যায়। হাদিস থেকে এমনটাই পাওয়া যায়। সহিহ বুখারীতে আছে, এক ব্যক্তি রমজান মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে ধ্বংস করে ফেলেছি, আমি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি একটি গোলাম আজাদ করে দাও। ওই ব্যক্তি বলল যে গোলাম আজাদ করা আমার সাধ্যের বাইরে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এর বদলে 2 মাস তথা 60 দিন রোজা রাখো। ওই ব্যক্তি বলল, আমার সামর্থ্য নাই একটানা 60 দিন রোজা রাখার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়া। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে গোলাম আজাদ করার মাধ্যমে রোজার কাফারা আদায় করা যায়, কিংবা একটানা 2 মাস রোজা রাখার মাধ্যমে কাফারা আদায় করা যায়, কিংবা 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়ানোর মাধ্যমে কাফারা আদায় করা যায়। যেহেতু বর্তমানে গোলামবাদীর বিষয়টি নেই, সুতরাং এটি বাদ যাবে। বাকি 2 ভাবে আদায় করা যাবে। একটানা 60 দিন রোজা রাখবে। যদি কোনো কারণে একটি রোজা না রাখতে পারে বা ভেঙে ফেলে, তাহলে আবার নতুন করে 60টি রাখতে হবে। এভাবে 60 দিন, মোট কথা একটানা 60 দিন রাখতে হবে, মাঝখানে কোনো গ্যাপ দেওয়া বা বাদ দেওয়া যাবে না। আর 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াইতে হবে, নয়তোবা একজন মিসকিনকে 60 দিন 2 বেলা পেট ভরে তৃপ্তি সহকারে মধ্যমানের খাবার দ্বারা খাওয়াবে। সুতরাং এই 2 ভাবে চাইলে রোজার কাফারা আদায় করা যাবে।